আমরা প্রশ্নটা পড়ি। ক্যালকুলেট দ্য ভ্যালু অফ রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি, টোটাল ইম্পিডেন্স, কিউ ফ্যাক্টর, ব্যান্ডউইথ। ক্যাপাসিটর আধারিত ভোল্টেজ, ইন্ডাক্টরের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট, ক্যাপাসিটরের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট অ্যাট রেজোন্যান্স কন্ডিশনে। হ্যাঁ, আচ্ছা, এখানে আমাদের একটা সার্কিট দেওয়া আছে। সার্কিটটা দেখেন কীরকম দেওয়া আছে। এখানে আমাদের একটা রেজিস্টর, এখানে একটা ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর, তিনটা পরস্পরের সাথে প্যারালালে আছে, এবং এখানে একটা কারেন্ট সোর্স দেওয়া আছে যেটার মধ্যে 10 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হইতেছে যেটার মধ্যে দিয়া। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সার্কিট। এখন এখানে আপনি বলেন, এই সার্কিটের মধ্যে আপনি যদি রেজোন্যান্স সংগঠিত করতে চান, তাহলে প্যারালাল রেজোন্যান্স সংগঠিত করবেন না সিরিজ রেজোন্যান্স সংগঠিত করবেন? মানে প্যারালাল রেজোন্যান্স সংগঠিত হবে নাকি সিরিজ রেজোন্যান্স সংগঠিত হবে? যদি আপনার প্যারালাল রেজোন্যান্স সংগঠিত হয়, তাহলে আপনার প্যারালাল রেজোন্যান্সের সূত্রগুলো আপনার ইউজ করতে হবে। আর যদি সিরিজ রেজোন্যান্স হয়, তাহলে সিরিজ রেজোন্যান্সের সূত্রগুলো আপনি ইউজ করবেন। আচ্ছা, তাহলে এখানে ফার্স্ট অফ অল আমরা সলিউশন শুরু করি। সলিউশন, আচ্ছা, এইখানে সলিউশনের মধ্যে আমরা প্রথমে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিটা বের করে ফেলার চেষ্টা করি। রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি আমরা নেগলেক্ট করবো রেজিস্ট্যান্সকে। যদি নেগলেক্ট করি তাহলে আমাদের সূত্রটা কী হবে? 1/2π√LC। এই সূত্র দিয়ে আমরা রেজোন্যান্সটা বের করে ফেলতে পারবো। এখানে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি, তাহলে আমরা মানগুলো বসাই বের করে ফেলি। 1/2π√L। L হচ্ছে 1 মিলি হেনরি, মিলি মানে হচ্ছে 10⁻³ হেনরি। সি হচ্ছে 1 মাইক্রোফ্যারাড। 1 দিয়ে গুণ করলে ওইটাই হবে, এই জন্য আমি 1 লিখতেছি না, আমাদের জায়গার স্বল্পতা আছে। তাহলে 1 মাইক্রোফ্যারাড, মাইক্রো মানে হচ্ছে 10⁻⁶। এখন ক্যালকুলেশন করা যাক। ক্যালকুলেশন করলে আমরা রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিটা পাই যাই। কত পাই? 5.03। এটা যদি আমরা কিলোতে রাখি এটা হয় কিলো হার্জ হয়। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি, যেটা আমাদের প্রশ্নের মধ্যে কিন্তু চাইছে। একটা আনসার হয়ে গেল আমাদের, বুঝছেন? ওকে, তারপর আমরা রেজোন্যান্স কন্ডিশন, এইখানে আমরা সিরিজ রেজোন্যান্সের মতো আগানোর চেষ্টা করব। আচ্ছা, আমরা একটু ছোট করে নেব যেহেতু আমাদের জায়গার স্বল্পতা আছে। at resonance condition, রেজোন্যান্সে কি হয়? XL সমান XC হয়। ঠিক আছে, সো এখানে XL সমান XC হয়, কারণ এখানে কেন হইল? কারণ হচ্ছে যে এখান থেকে দেখেন, আপনার যদি রেজোন্যান্স সংগঠিত হয় এটা সমান এটা হবে, তাহলে ইন্ডাক্টর যতটুকু কারেন্ট নেবে ক্যাপাসিটর ততটুকু কারেন্ট নেবে বিপরীত দিকে। মানে এখানে অ্যাক্টিভ ব্রাঞ্চ বিবেচনা করা লাগবে। এটা এবং এটা অ্যাক্টিভ থাকবে না, শুধু এইখানে যে 10 ওহমের যে রেজিস্টর এটার মধ্য দিয়ে সম্পূর্ণ কারেন্ট ফ্লো হবে। একটা একদিকে নেবে, আরেকটা তার বিপরীত দিকে নেবে। ঠিক আছে, এজন্য এই দুইটা ব্রাঞ্চ আমাদের অ্যাক্টিভ থাকবে না। ঠিক আছে, যদি অ্যাক্টিভ না থাকে এই সার্কিটের টোটাল ইম্পিডেন্সটা হচ্ছে যে এখানে যে 10 ওহমের যে রেজিস্ট্যান্স আছে, 10 কিলো ওহমের যে রেজিস্ট্যান্স আছে ওইটাই। ঠিক আছে, তাহলে টোটাল ইম্পিডেন্স, এই সার্কিটের টোটাল ইম্পিডেন্স ওইটা হচ্ছে আমাদের জেড সমান কত হবে? যে আমাদের আর আছে, আর সমান কত আছে? 10 কিলো ওহম যে রেজিস্ট্যান্স আছে ওইটা 10 কিলো ওহম। ওকে, তারপর আমরা কিউ ফ্যাক্টর বের করে ফেলার চেষ্টা করব। কিউ ফ্যাক্টরের অনেকগুলো সূত্র আছে, আমরা তার মধ্যে কিউ ফ্যাক্টরের যে R/XL এর সূত্রটা ইউজ করি। এক্সেল সূত্রটা ইউজ করার ক্ষেত্রে একটু ঝামেলা আছে, ঝামেলাটা একটু দেখেন, যেটা আমরা সিরিজ রেজোন্যান্স করার সময় অনেক বলছি। আচ্ছা, রেজিস্ট্যান্সের মানটা বসাই। রেজিস্ট্যান্স হচ্ছে 10 কিলো, 10 × 10⁻³ আচ্ছা, এক্সেল সমান হচ্ছে 2πf। এফ হচ্ছে যে এখানে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি যেটা আছে এটা হবে, এফ এর ভ্যালুটা হবে এখানে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি। দেখেন বারবার বলতেছি, এটা ভুল করেন না। 5.03 × 10⁻³ L
টু পাই এফ, এল কত, এল হচ্ছে 1 মিলি হেনরি, 1 মিলি মানে হচ্ছে 10⁻³ 1 লিখলাম না, কারণ 10⁻³ যদি 1 দিয়ে গুণ করেন ওইটাই হবে। ক্যালকুলেশন করা যাক, তাহলে আমরা কি পেয়ে যাই, ব্যান্ডউইথটা পেয়ে যাই। তাহলে আমাদের ব্যান্ডউইথ হচ্ছে, না সরি, কিউ ফ্যাক্টর বের করতেছি। কিউ ফ্যাক্টর হচ্ছে, ক্যালকুলেশন করে ফেলেন একটু, 1.6 ইন্টু 4.1, এটা আমাদের আরেকটা আনসার হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা পরে এখন আমরা ব্যান্ডউইথ বের করে ফেলার চেষ্টা করি। যে আমাদের যেহেতু ব্যান্ডউইথ বের করতে হবে, ব্যান্ডউইথ যেহেতু আমাদের কিউ ফ্যাক্টর এবং রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি জানা আছে, এখানে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি এবং কিউ ফ্যাক্টর দুইটাই জানা আছে, সেজন্য আমরা ব্যান্ডউইথটা এই দুইটা দিয়েই বের করে ফেলার চেষ্টা করব। ব্যান্ডউইথ সমান হচ্ছে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি বাই কিউ ফ্যাক্টর। তাহলে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি কত বসান, এটা 5.03 ইন্টু 10⁻³ সরি 3 ইনভার্স হবে না, কি এলো না, 10⁻³ হবে। এবং কিউ ফ্যাক্টর কত পাইলাম, এটা একটু বসাইতে হবে। কিউ ফ্যাক্টর হচ্ছে 316.41। ক্যালকুলেশন করার পর আমরা ব্যান্ডউইথ পাই হচ্ছে 15.9 হার্টজ। ঠিক আছে, এটা কিন্তু আমাদের আরেকটা আনসার হয়ে গেল। পরে এখানে যে আমাদের ক্যাপাসিটর আছে, এই ক্যাপাসিটরের আড়াআড়িতে আমরা যদি ভোল্টেজ বের করতে চাই, তার মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট আমাদের লাগবে। ঠিক আছে, তাহলে ক্যাপাসিটরের যে আড়াআড়িতে যে ভোল্টেজটা আছে, ক্যাপাসিটরের মধ্য দিয়ে আমাদের এই টোটাল কারেন্টটাই ফ্লো হবে, ওইটা আমরা বিবেচনা করবো আর কি। ঠিক আছে, তাহলে ক্যাপাসিটরের আড়াআড়িতে ভোল্টেজটা বিসি, এবং টোটাল কারেন্ট আই এবং টোটাল ইম্পিডেন্স যদি গুণ করি, তাহলে আমরা এই ভোল্টেজটা পেয়ে যাবো। এই ভোল্টেজটা মানে কি, এই যে সোর্স আছে না, এই সোর্সের আড়াআড়ি ভোল্টেজটা আর কি, বুঝছেন? তাহলে টোটাল কারেন্ট কত, 10 মিলি, 10 ইন্টু 10⁻³ এবং জেড কত, টোটাল ইম্পিডেন্স হচ্ছে যে আমাদের, দেখেন টোটাল ইম্পিডেন্স হচ্ছে রেজিস্ট্যান্স 10 কিলো ওহম ইন্টু 10 কিলো ওহম ইন্টু 10⁻³ ক্যালকুলেশন করলে যেটা হবে ওইটি হচ্ছে আমাদের ভোল্টেজ, মানে এই সাপ্লাই ভোল্টেজ অথবা এই ক্যাপাসিটর আর এই যে ভোল্টেজটা আর কি। ঠিক আছে, তাহলে এটা হবে আমাদের ক্যালকুলেশন করলে 100 ভোল্ট আনসার হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা পরবর্তীতে আমরা ইন্ডাক্টরের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টটা বের করতে পারি। ইন্ডাক্টরের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট আইএল সমান আমরা লিখতে পারি, আইএল সমান হচ্ছে আমাদের যে ভোল্টেজ বাই হচ্ছে এক্সএল। এখানে কিন্তু দেখেন বিসি ক্যাপাসিটরের ভোল্টেজ এবং ইন্ডাক্টরের ভোল্টেজ সমান, তাহলে দুইটা কিন্তু সমান হবে। আর এখানে ক্যাপাসিটরটা আমরা বের করছি 100, তাহলে বিএলও কি হবে, 100 হবে, 100। তারপরে এক্সেলটা আমাদের বের করতে হবে একটু ক্যালকুলেশন করে, তাহলে 2πf, এফ এর বিল কত হবে, রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি, এটা 5.03 ইন্টু 10⁻³ 2πf, এল এর ভ্যালু হচ্ছে 1 মিলি হেনরি ইন্টু 10⁻³ ক্যালকুলেশন করলেই আমরা এই ইন্ডাক্টরের মধ্য দিয়ে কত কারেন্ট ফ্লো হইতেছে ওইটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, এখন এটা একটু ক্যালকুলেশন করেন, তো একটু ক্যালকুলেশন করেন। আচ্ছা, এটুকু আমরা ক্যালকুলেশন করার পর পাই হচ্ছে যে 3.16 অ্যাম্পিয়ার, এবং অনুরূপভাবে আমরা ক্যাপাসিটরের কারেন্টও বের করে ফেলতে পারি। তাহলে বিসি বাই এক্সি, তাহলে বিসি সমান কত, 100, এক্সি সমান কত, 1/2πf
এফ সি। তাহলে এখানে এফ হচ্ছে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি, এখানে এফ এবং সি এর ভ্যালুটা বসাবেন, তারপর ক্যালকুলেশন করবেন। দেন আচ্ছা, এটার আমি আর একটু সুন্দর করে লিখি, এখানে ভুল করবেন। তাহলে 100 ইন্টু হচ্ছে 2 পাই এফ সি, মানগুলো বসাবেন, ক্যালকুলেশন করবেন, তারপর কত পাবেন জানেন? 3.16 পাবেন এম্পিয়ার। এটা কিন্তু একটা আনসার হয়ে গেল, এখানে এটা কিন্তু একটা আনসার হয়ে গেল, বুঝছেন? তাহলে এইভাবে আমাদের এই ম্যাথটা করা লাগবে। আচ্ছা, পরবর্তী ম্যাথে যাওয়ার চেষ্টা করি।